হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু দ্বিতীয় পর্বে বাকি অঙ্কগুলো করব। আমাদের প্রথম পর্বে পার্ট 1-এ আমরা 7 অবধি করেছিলাম। এবার পার্ট 2-এ আমরা 8 থেকে 12 অবধি করব। যারা এই আগের পর্বটা দেখোনি তারা আগের পর্বটা দেখে নিলে তোমাদের পক্ষে সুবিধা হবে। এখানে 8 নম্বর অঙ্কটা দিয়ে আমি শুরু করছি। বলছে কি যে একটা নিয়ে শঙ্কু আকৃতির একটা কাঠের খেলনা ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। খেলনাটা হচ্ছে এরকম, ব্যাস কত? ব্যাস বলেছে তোমার 10 সেন্টিমিটার। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যখন ভিডিওটা দেখবে বইটাকে সামনে খুলে রেখো, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ আমি তো অঙ্কটা লিখতে পারছি না বোর্ডে। ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10, বক্রতলের প্রতি বর্গমিটারের ব্যাসার্ধ কত? তাহলে 8 সমান সমান 10/2 সমান সমান 5 সেন্টিমিটার। বলেছে রং করতে খরচ হচ্ছে প্রতি বর্গ সেমিতে খরচ সমান সমান 2 টাকা 10 পয়সা। তাহলে মোট খরচ কত? মোট খরচ দিয়েছে, মোট খরচ হচ্ছে তোমার 429 টাকা। এখানে বলেছে কি যে বক্রতলের, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, মোট টাকাটা এটা দিয়ে ভাগ করলে পেয়ে যাব 0 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটাকে তুলে দিয়ে এখানটা 100 না বললাম, এটা কেটে দিলাম। তাহলে 3 14 42 3 তিরিক্ষে 9 3 7 21, তাহলে হচ্ছে 143/7 সেন্টিমিটার স্কয়ার। এটা হলো আমাদের বক্রতলের ক্ষেত্রফল। এবার আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এ, মানে 1430/7 সমান সমান পাই ইন্টু আর ইন্টু এল। তাহলে এখানে আমি 1430/7, এটা হচ্ছে 22/7, এটা হচ্ছে তোমার 5 গুণ এল। তাহলে এই 7 7 কেটে দিলাম। 11 এখানে একটু অন্য রং দিয়ে করলে বুঝতে পারবে। 11 কে 11, 3 11 33, 11 দুগুণে 22, এটা হচ্ছে 65। এই 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 13। তাহলে অতএব এল সমান সমান 13। এবার আমি এই দিকটা একটু মুছে দিচ্ছি। এল যদি 13 হয়, আমরা জানি উচ্চতাটা এল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে 13 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে और এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু 144 और এইচ সমান সমান 12 সেন্টিমিটার। তাহলে উচ্চতা পেয়ে গেছি। এবার বলেছে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে, অতএব আয়তন, খেলনার আয়তন। वन थर्ड पाई आर स्क्वायर एच
তাহলে 1/3 ইন্টু 22 7 আর কত 5 গুণ 5 এইচ হচ্ছে 12 এখানে 3 4 12 তাহলে এটা হচ্ছে 110 আর 20 বাই 7 এটা হচ্ছে সেন্টিমিটার কিউব 4 5 20 110 মানে হচ্ছে 2200 বাই 7 সেন্টিমিটার কিউব 3 সাথে 21 একে 22 7 একে 7 আর 3 এর 10 4 সাথে 28 আর 2 এ 30 মানে 2 এর 7 সেন্টিমিটার কিউব এটা হচ্ছে আনসার এটা একটা আনসার আর এটা একটা আনসার এইবার আমি 8 নম্বর অঙ্কে আসছি বলছে যে একটি লম্ব বৃত্তাকার আকৃতি 9 নম্বর অঙ্কে এটি লোহার পাতের বয়া তৈরি করতে বয়া হচ্ছে শঙ্কু আকৃতি এবং বয়াটা কিন্তু মানে নদীতে ভাসানো হয় নদীতে যেখানে কম জল বা বেশি জল থাকে সেখানে সেই অনুযায়ী ভাসানো হয় বয়াটা তৈরি করতে পাত লেগেছে হচ্ছে 75 পাতের ক্ষেত্রফল পাতের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 75 পূর্ণ 3 এর 7 75 পূর্ণ 3 এর 7 সমান সমান হচ্ছে 528 28 বাই 7 সেন্টিমিটার স্কয়ার বলেছে এলটা কত বলেছে তির্যক উচ্চতা 5 এল সমান সমান 5 ধরি ব্যাসার্ধ সমান সমান এটা হচ্ছে 5 মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল অতএব সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল সমান সমান 528 বাই 7 সমগ্র ক্ষেত্রফল ফর্মুলা কি 500 তলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল হলো প্লাস ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান সমান 528 বাই 7 আমি এখানে পাইটা কমন নিয়ে নিচ্ছি এটা 8টা জানি না এলটা হচ্ছে 5r প্লাস r স্কয়ার সমান সমান 528 বাই 7 পায়ের মান কত 22 এর 7 এটা r স্কয়ার প্লাস 5r লিখে নিলাম 528 তলায় 7 এই 7 7 কেটে দিলাম এটা হচ্ছে 22 দুগুণে 44 88 তাহলে আমার এখানে দাঁড়ালো হচ্ছে r স্কয়ার প্লাস 5r ইকুয়াল টু 28 তাহলে or r স্কয়ার প্লাস 5r মাইনাস 28 সমান সমান 0 or r স্কয়ার প্লাস 24 সরি যেটা 24 4 গুণ আমি আরেকবার কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 11 দুগুণে 22 এটা যদি আমি এরকম কাটি 4 11 44 8 11 88 এটা হলে হবে 24 এইটার
minus 3r minus 24 is equal to 0 আর 8টা কমন নিলাম r plus 8 is equal to 0 or r plus 8 r minus 3 is equal to 0 অতএব r is equal to 3 যেহেতু r is equal to minus 8 সম্ভব নয় তাহলে আমার এটা আমি ব্যাসার্ধটা পেয়ে গেছি মানে আমার দরকার হচ্ছে r is equal to 3 সেন্টিমিটার l টা জানি 5 সেন্টিমিটার তাহলে এবার আমি এটা মুছে দিলাম এবার কি বলছে যে বয়াটিতে কত বায়ু আছে অতএব আয়তন অনুযায়ী বায়ু থাকবে 1/3 পাই r স্কয়ার h তাহলে h এর ভ্যালুটা আমরা জানি l স্কয়ার is equal to r স্কয়ার plus h স্কয়ার और h স্কয়ার is equal to 5 स्क्वायर minus 3 स्क्वायर और h is equal to √16 তাহলে 4 তো আমি এখানে লিখে দিলাম সেন্টিমিটার কিউব ওটা মিটার সেন্টিমিটার না এটা মিটার তাহলে এবার 1/3 পায়ের মানে হচ্ছে 22 এর 7 আর কত 3 গুণ 3 h কত 4 এই 3 কেটে দাও তাহলে 88 গুণ 3/7 মিটার কিউব তাহলে 3 আসছে 24 3 আসছে 24 25 26/7 ইকুয়াল যদি ভাগ করে দিই আমি 3 সাথে 21 5 7 সাথে 49 এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট এবার দ্বিতীয় নম্বর আরেকটা বলেছে যে বয়াটাকে যদি রং করতে হয় তাহলে প্রতি বর্গমিটারে 2 টাকা আর 80 পয়সা হিসেবে খরচ কত খরচ পড়বে তাহলে রং করতে খরচ এইটা আমার ছিল হচ্ছে পাতের ক্ষেত্রফল এর অনুযায়ী ক্ষেত্রফল অনুযায়ী বাইরে রং করব তাহলে 528/7 ইনটু কত করে 2 টাকা 80 পয়সা টাকা তাহলে এটা কেটে 100 নামালাম 40 তাহলে একটা কেটে দিলাম তাহলে 5 4 8 32 4 2 8 9 10 11 4 5 20 আর 1 21 বাই 10 টাকা তার মানে হচ্ছে 211.20 টাকা এবারে 10 নম্বর অঙ্কে আসছি বলছে একটা তাঁবু বানাতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে তাহলে আমরা যদি ভূমিতে দাঁড়াই তাহলে আমার যদি একজন আমি 4 দুজন হলে কত হবে 8 তাহলে 11 জন লোকের হবে 11 × 4 মানে 44 বর্গ মিটার
তাহলে 11 জন লোকের থাকবার জন্য ভূমির ক্ষেত্রফল এগারো গুণ 4 মানে 44 বর্গ মিটার মানে মিটার স্কয়ার। তাহলে আমার এই শঙ্কু আকৃতির তলাটা হচ্ছে গোল। ধরি তাঁবুর ব্যাসার্ধ সমান r মিটার। তাহলে অতএব পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু 44 হওয়ার কথা। তাহলে অর 22 এর 7 r স্কয়ার সমান 44। তাহলে 22 দুগুণে 44 আর r স্কয়ার সমান 14। আমার এখানে কিন্তু ভূমির মানে আমার আয়তন চেয়ে আমি 8 টাকায় রুট ওভারে বের করব না, আমি r স্কয়ার ভ্যালুটা ওখানে বসিয়ে দেব। তাহলে আমার ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। বলছে যে ভূমিতে 4 এবং ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে মোট বাতাসের প্রয়োজন কত? প্রয়োজন বলছে একজনের লাগে হচ্ছে 20। তাহলে 11 জনের কত লাগবে? 20 * 11 = 220 মিটার কিউব। অতএব আমরা জানি 1/3 পাই r স্কয়ার h, এটাকে যদি এবং উচ্চতা h সমান h মিটার সমান এর হবে 220। তাহলে আমি এখানে 1/3 পাই হচ্ছে 22 এর 7 r স্কয়ার জানি এখানে 14 গুণ h সমান 220। 22 10 কে 220 7 দুগুণে 14। তাহলে 2h/3 সমান 10। তাহলে h সমান 15 মিটার। তাহলে উচ্চতা আমরা পেয়ে গেলাম 15 মিটার। অতএব তাঁবুর উচ্চতা মিটার। আশা করি এটা বোঝা গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমি 11 নম্বর অঙ্কে আসছি। বলছে একটা সোনা দিয়ে শঙ্কু আকৃতির মাথার টোপরে ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 21। মানে এটা বাইরের ব্যাস, মানে বাইরের ব্যাস সমান 21 সেন্টিমিটার। তাহলে বাইরের ব্যাসার্ধটা কত হবে? r সমান 21/2 সেন্টিমিটার। মানে ব্যাপারটা যে টোপরটা এই রকম আছে, মনে করি টোপরটা এরকম মোটা আছে। এটা হচ্ছে ভেতরের ব্যাস আর এইটা হচ্ছে বাইরের ব্যাস। আমার বাইরের ব্যাসই দরকার। আমি বাইরে বলেছে রাংতা দিয়ে টোপরের বহির্ভাগে রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 পয়সা হিসেবে এত খরচ। মানে হচ্ছে রাংতার মূল্য, তার দাম
10 পয়সা প্রতি সেন্টিমিটার সেমি। মোট খরচ কত? মোট খরচ বলেছে 57 টাকা 75 পয়সা। এখনকার ক্ষেত্রফল কত? মানে হচ্ছে 5775 সেন্টিমিটার স্কয়ার। তাহলে টোপরের উচ্চতা, তাহলে অতএব শর্তানুসারে ধরি, এখানে লিখে দিই, ধরি উচ্চতা সমান 8 সেন্টিমিটার, তির্যক উচ্চতা সমান L সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে 5775 is equal to pi RL। তাহলে 5775 22 7, 8টা কত? 21/2, 21/2 গুণ L। এটা হচ্ছে 3 7 21। এটা যদি 11 দুগুণে 22 করি তাহলে আমার 525 হয়। তাহলে অর 525 ইজ ইকুয়াল টু, এই দুই দিয়ে কেটে দিলাম, ইজ ইকুয়াল টু 3 ইনটু L। তাহলে অর L সমান এটা কেটে গেলে 175, L সমান 175 সেন্টিমিটার। সতেরো পয়েন্ট 5। আমরা এখানে একটা পয়েন্টটা আমাদের দেওয়া হয়নি, কেন এইখানে যদি আমি এরকম নামাতাম, একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে হলে দুটো শূন্য, এইখানে হলে দুটো শূন্য, তাহলে এটা কেটে গেলে একটা 10 থাকতো। তার মানে হচ্ছে তির্যক উচ্চতা হচ্ছে এটা, অতএব HS L স্কয়ার আবার হচ্ছে L স্কয়ার ইজ ইকুয়াল টু HS স্কয়ার প্লাস R স্কয়ার। আমার 1 নম্বর ভিডিওতে এই সম্পর্কটা দেখানো হয় কি করে আমরা পেয়েছি। তাহলে 17.5 স্কয়ার মাইনাস 21/12 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু HS স্কয়ার। এটা হচ্ছে HS স্কয়ার, H ইজ ইকুয়াল টু √306.2.25 মাইনাস 110.25। ইজ ইকুয়াল টু 106। আমাদের
জায়গাটা একটু ছোট বলে আমি তাই এখানে নীল রং দিয়ে, নীল কালার দিয়ে করলাম, যাতে কিনা তোমাদের বুঝতে অসুবিধা না হয়। অতএব তীর উচ্চতা সমান সমান 14 সেন্টিমিটার, তির্যক উচ্চতা সমান সমান 17.5 সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। এবার আমরা সর্বশেষ অঙ্ক 12 নম্বরটা করব। 12 নম্বরের অঙ্কটা বলেছে যেটা গমের একটা গমবৃত্তাকার স্তূপ আছে, এরকম একটা গমের একটা স্তূপ আছে, যার তোমার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। তাহলে ব্যাস 9 মিটার, তাহলে ব্যাসার্ধটা কত হবে? এখানে বলেছে ব্যাস 9 মিটার, ব্যাসার্ধ r সমান সমান 9/2 4.5 মিটার। উচ্চতা বলেছে 3.5 মিটার উচ্চতা। গমের স্তূপের আয়তন নির্ণয় করো। তাহলে আয়তনের ফর্মুলা কত? ওয়ান থার্ড পাই আর স্কয়ার এইচ। এখানে পাইটা বলেছে 3.14 ইন্টু 4.5, বা একটা কাজ করতে পারি আমি এখানে 9.9/2 লিখলে আমরা কাটাকাটি করতে সুবিধা হবে। এইচ মানে হচ্ছে 3.5, এটা হচ্ছে মিটার কিউব, এটা হচ্ছে 3 তিরিকে 9, 10 5 7 35, 5 দুগুণে 10। তাহলে এটা হলো 3.14 গুণ 3 গুণ 9 গুণ 7/8। আমি এটা ক্যালকুলেটর দিয়ে করে নিচ্ছি, সময়টা যাতে তাড়াতাড়ি করা যায়। 3.14 গুণ 3 গুণ 9 গুণ 593.46/8। এটা যদি ভাগ করি আসবে 74.18 প্রায়। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে গমের এটাকে ঢাকতে হবে, আমার গমের স্তূপটাকে আমার ঢাকতে হবে। তাহলে ঢাকতে গেলে প্লাস্টিক দিয়ে আমার বাইরে 500 তলের ক্ষেত্রফল দরকার। 500 তলের ক্ষেত্রফল করতে গেলে আমার পাই আর এলটা লাগবে। তাহলে আমরা জানি এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে 8 মানে 3.5 স্কয়ার প্লাস 4.5 স্কয়ার। তাহলে এটা কত হয়? আমি 12.25 20.25 ইকুয়াল টু হচ্ছে 32.5। তাহলে এল সমান সমান হচ্ছে √32.5
এইখানে আমি একটু এই 32 5কে আমি যদি 10 করে দিই তাহলে 5 দুগুণে 10, তাহলে এইটা আমার হয়ে যাবে 5.7 মিটার। তাহলে এবার 5.7 মিটার যখন পেয়ে গেছি, আমার এটা দরকার নেই, আমি এত সমস্যায় যাব না। আমরা যদি দুটো ভাগ করে নিই তাহলে আমার সুবিধা হয়ে যাবে। তাহলে এবার আমার পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল যেটাই বলি না কেন, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে পাই কত 3.14, আর কত 9/2, এইটা হচ্ছে 5.7 মিটার স্কয়ার। এটা যদি আমি ক্যালকুলেট করি 80.541 মিটার স্কয়ার, তার মানে হচ্ছে 80.54 মিটার স্কয়ার প্রায়। এই অঙ্কটা একটু ক্যালকুলেশনগুলো একটু জটিল আছে, তবে এইভাবেই করতে হবে, এছাড়া কিছু করার নেই। যদি ওরা বলে না দিত তাহলে হয়তো অন্যরকমভাবে করলে একটু সুবিধা হতো। যা ওটা বলে দিয়েছে তখন আমাদের এইভাবেই করতে হবে। তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো, পরের ভিডিওতে আমরা নতুন চ্যাপ্টার আমরা করব। আজকে এই পর্যন্তই।